তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের যখন চয়েস ফিলিং করছো, তো সেই চয়েস ফিলিং করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। এবং আগে যে তোমাদের আমি চয়েস ফিলিং এর ভিডিওটা দিয়েছিলাম, সেখানে কিন্তু তোমরা সব থেকে যে বেশি কমেন্টটা করছো যে চয়েস ফিলিং করতে গিয়ে এই যখন অ্যাড অপশানে ক্লিক করছি বারবার তোমাদের লগ আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি উপায় আছে, এবং সেকেন্ড যে তোমরা এই যখন চয়েস ফিলিংটা করছো করতে তোমাদের কত টাকা লাগছে বা আদৌ টাকা লাগছে কিনা। এবং অনেকে কমেন্ট করছো যে এই যে চয়েস ফিলিং করছি আমার এই র্যাঙ্ক হয়েছে, তো আমি কটা চয়েস ফিলিং করব। তো এই তিনটে টপিক বা এই তিনটে কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে পেয়ে যাবে। তো দেখো, সকাল থেকে যে প্রবলেমটা হচ্ছিল, ধরো একটা যে কোনো কলেজ তুমি চয়েস করলে, দি সেকেন্ড যখন কলেজ তুমি চয়েস করছো অ্যাড বাটনে ক্লিক করছো, তখন তোমাদের লগ আউট হয়ে যাচ্ছিল। কিন্তু তোমাদেরকে এখন বলি, এখন কিন্তু তোমরা সেকেন্ড চয়েস করলে এখন আর লগ আউট হচ্ছে না। তুমি ডিলেট বাটনে ক্লিক করছো বা এখানে যে তোমরা আপ ডাউনের অপশন পাচ্ছ, এখানে যখন ক্লিক করছো তখন তোমাদের লগ আউট হয়ে যাচ্ছিল। কিন্তু দেখো এখানে আমি এখনই চয়েস ফিলিং করলাম, যেহেতু আমার একটু নেটওয়ার্ক স্লো আছে, তাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু আমার কোনো লগ আউট হচ্ছে না, আমি কিন্তু একদম পুরো লাইভ দেখাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটাই বলবো, এখন যদি তোমরা করো এখন কিন্তু তোমরা কোনো এখানে লগ আউটের অপশন দেখতে পাবে না। কিন্তু এর যে তোমাদের আগের পেজ অর্থাৎ তোমাদের প্রোফাইল, সেই প্রোফাইলে যে তোমাদের চয়েস ফিলিং করার জন্য যে একটা অপশন দিচ্ছিল, ওখানে যদি তোমরা ক্লিক করতে, তাহলে প্রথম ক্লিকে তোমাদের লগ আউট হয়ে যাচ্ছিল। কিন্তু তোমরা যদি আবার সেকেন্ড লগ ইন করে ঢোকো, দিয়ে এই পেজটা যদি তোমরা ওপেন একবার করে ফেলো, তাহলে কিন্তু আর লগ আউট হচ্ছে না। এবং তোমাদের যাদের অনেকে এই চয়েস ফিলিং করতে প্রবলেম হচ্ছে, তো তোমরা একটা ফাঁকা টাইম খোঁজো। যেমন দেখো সকালের দিকে বা ভোরবেলার দিকে এটা কিন্তু পুরো ওয়েবসাইটটা ফাঁকা থাকে, কারণ অনেকজনে কিন্তু ওই টাইমে কেউ চয়েস ফিলিং করে না। সেক্ষেত্রে কিন্তু এই সার্ভারটা একটু ঠিক থাকে, তখন তোমরা চয়েস ফিলিংটা করবে, ঠিকঠাক হয়ে যাবে। তো এটা গেল তোমাদের প্রথম কোশ্চেনের আনসার। এরপরে সেকেন্ডে দেখো যে তোমরা অনেকে বলছো এই যে চয়েস ফিলিং করছি, এই যে লক করতে আমাদের কত টাকা লাগছে। দেখো এখানে তোমাদেরকে প্রথমত বলি, তোমরা যে চয়েস ফিলিং করছো এখানে কিন্তু কোনো লকের অপশন নেই। আমি কিন্তু তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা এই যে চয়েস ফিলিং করবে, এখানে যতগুলো এই বাঁ দিকে তোমরা একটা দেখতে পাবে যে সেভ সিলেক্টেড চয়েস, এখানে তুমি 5টা সিলেক্ট করলে দিয়ে বাঁ দিকে সেভ সিলেক্টেড চয়েস এখানে ক্লিক করবে। দেখো এই অপশনে ক্লিক করলেই তোমরা একটা ওকের অপশন পেয়ে যাবে, সেই ওকেটাকে তোমরা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এই চয়েস কোটা টোটাল কিন্তু সেভ হয়ে যাবে। এখানে লকের কোনো ব্যাপার নেই। তোমাদের এই চয়েসটা যদি এটা শুধুমাত্র সেভ করে রাখো, তো তোমাদের এই যে লাস্ট ডেট আছে 29শে আগস্ট, এই 29শে আগস্ট রাত 12টার পরে কিন্তু তোমাদের এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তোমাদেরকে কোনো লক করার দরকার নেই। তোমাদের কাজ হলো এটাই যে তোমরা চয়েস ফিলিংটা করো আর শুধু সেভ করে করে রাখো, ঠিক আছে? কোনো লক করার দরকার নেই এবং কোনো টাকা লাগছে না। বছর সাধারণত যে অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই চয়েস ফিলিংটা হচ্ছে। কিন্তু আগের বছরে অন্য একটা ওয়েবসাইটে চয়েস ফিলিংটা হয়েছিল, ঠিক আছে? তো এক্ষেত্রে বলবো যে এটাও তোমাদের হতে পারে যে তোমাদের যখন রেজাল্ট বেরোবে ফার্স্ট কাউন্সিলিংয়ের বা ফার্স্ট ফেজে, ঠিক আছে, তো কলেজ দেখার জন্য তোমাদের কিন্তু তোমার 500 টাকা লাগতে পারে। তো সেটা কিন্তু বলা সম্ভব নয়, যখন তোমাদের আপডেট আসবে জানিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে এটাই বলছি, চয়েস ফিলিং করতে এখনো পর্যন্ত কোনো টাকাও লাগছে না, কোনো লকের অপশন নেই, লক করারও দরকার নেই। শুধুমাত্র তোমরা একটা করে চয়েস করো আর সেভ করতে থাকো, বা তোমরা 5-6টা করে চয়েস করে সেভ করো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এবং দেখো তোমাদের 3 নাম্বার যে কোয়েশ্চেন, যে আমার এত র্যাঙ্ক হয়েছে তো আমি কতগুলো চয়েস করবো। দেখো এখানে তোমাদেরকে বলে দিই, তুমি একটা কলেজ সাজাও, 2টো কলেজ সাজাও, 50টা কলেজ সাজাও, 100টা কলেজ সাজাও, এখানে কিন্তু তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগছে না। তোমরা কিন্তু যত মন কলেজ সাজাতে পারো। এখানে দেখো টোটাল গভর্নমেন্ট স্পন্সর তারপরে প্রাইভেট কলেজ মিলিয়ে 578টা কলেজ এবং ট্রেড মিলিয়ে কিন্তু আছে, ঠিক আছে? তোমরা চাইলে সবই সিলেক্ট করে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না। তোমাদের বলবো এটাই, যে আগেও জানিয়েছি তোমাদেরকে, যে তোমাদের যাদের বেশি র্যাঙ্ক হয়েছে তোমরা একটু বেশি করে চয়েস ফিলিং করো, মানে 3-4টা করে তোমরা চয়েস করলে দিয়ে সেভ করলে, আবার সেভ করলে, এরকম করে তোমরা একটু টাইমটা দাও, ঠিক আছে, ওয়েবসাইটে, তাহলেই কিন্তু তোমরা সঠিকভাবে চয়েস ফিলিংটা করতে পারবে। তাই এটাই বলবো তোমাদেরকে, সেফটির জন্য তোমার র্যাঙ্ক কম বা বেশি যেমনই হোক না কেন, একটু বেশি পরিমাণে চয়েস ফিলিংটা করো। আমি কিন্তু এটা তোমাদেরকে সকলকেই বলে থাকি এই প্রসেসটা, ঠিক আছে? তো আশা করি তোমাদের যে ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।